দাঁড়াও। তে চোখ কিছু থমকে দাঁড়ায়, পেছন ফিরে বুকে হাত রেখে বলল, আমি? জাঙ্কুক মাথা নেড়ে গম্ভীর গলায় বলল, হ্যাঁ। তের গলা শুকিয়ে যায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জাঙ্কুকের দিকে কয়েক পা এগিয়ে আসে। তার গলায় রাগের আভাস স্পষ্ট। সবসময় এমন তাকিয়ে থাকো কেন? এত তাকিয়ে কি দেখো? আমার গায়ে কি মধু মেখে রেখেছি? তে কি বলবে ভেবে পায় না। লোকটার কথাগুলো এত কর্কশ, তারপরেও কেন জানি তার ভালো লাগে। সে শুধু মাথা দুদিকে নাড়িয়ে না জানায়। তের এই নিশ্চুপতার রাগই জাঙ্কুকের মাথা গরম করে দেয়। মেয়ে মানুষ এত নির্লজ্জ হয়? তোমাকে না দেখলে জানতাম না। তে কোনো কথা না বলে এক পলক জাঙ্কুককে দেখে। সাদা শার্ট ঘামে ভিজে একাকার, তারপরেও এই রোদে বসে আছে। এত কষ্ট করার মানে কি? কি আছে এই রাজনীতিতে? তাতে মাথায় ঢুকে না। জাঙ্কুক বাইকের আয়না হাত দিয়ে পরিষ্কার করে তের দিকে কঠিন দৃষ্টি ফেলে তাকে দেখতে দেখতে বলল, এমনি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে না। আর যদি এমন বেয়াদবি করো তো নামজুন কাকার কাছে বিচার দিব। যাও। তে চোখ ভরে জাঙ্কুককে দেখে। দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে কলেজের দিকে এগিয়ে যায়। এই লোকটা এমন কেন? রাগী ভূত। জাঙ্কুক তের যাওয়ার পথে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। প্রায় 2 বছর আগে মেয়েটা তার চোখে পড়েছে। আগেও একই গ্রামে, এমনকি পাশাপাশি বাড়িতে থাকলেও কখনো কথা হয়নি কিংবা এমন করে খেয়াল করা হয়নি। কিন্তু তের এই বিস্তর পরিবর্তন জাঙ্কুককে বাধ্য করেছে তের দিকে তাকাতে। প্রথমে একটু একটু তাকালো, দিন দিন তের চোখে দৃষ্টি গভীর থেকে গভীর হচ্ছে। 30 বছর বয়সী জাঙ্কুকের একটা ছোট মেয়ের এমন চোখে দৃষ্টি না বলা কথা। গোপন অনুভূতি বুঝতে মোটেই সমস্যা হয় না। সে দিব্যি বুঝতে পারে মেয়েটার কচ্ছপের গতিতে তার দিকে এগিয়ে আসা। কিন্তু জাঙ্কুক সতর্ক। বাচ্চামিতে সায় দেওয়ার মতো মন মানসিকতা নেই তার। সে মনে করে তেল যেমন জলের সাথে মিশে না, তেমন সেও কোনো নারীর সাথে মিশতে পারবে না। নারীরা বেঈমান হয়, স্বার্থপর হয়। নারী মানেই বিষাক্ত। সে বিষাক্ত নারীদের একদম বিশ্বাস করতে চায় না। আর এই তেকে তো কখনোই কাছে আসতে দেওয়া যাবে না। তার উপরে মেয়েটা তার ছোট বোনের বান্ধবী। ছি ছি। জাঙ্কুক অবাক হয়ে ভাবে, মেয়েদের স্বভাব চরিত্র এতটা খারাপ হয় কেন? বড় ভাইয়ের মতো কাউকে কি পছন্দ করে ফেলে? হ্যাঁ, তে তাকে এখনো এমন কিছুই বলেনি, কিন্তু সে জানে এতটুকু না জানলে, না বুঝলে পুরুষ জনম বৃথা। তে দূরে দাঁড়ানো জিমিনের দিকে তাকায়, তারপর পিছু ফিরে আবারও এক পলক জাঙ্কুককে দেখে। লোকটা মোবাইলে নিজের সমস্ত মনোযোগ ঢেলে দিয়েছে। এই মনোযোগের ছিটে পেটাও যদি তেকে দিত, তাহলে তের এই পাগল মন খানিক ঠান্ডা হতো। জিমিন কাঁধের ব্যাগটা টেনে টেনে ঠিক করে তের দিকে রাগি চোখে তাকিয়ে বলল, এতক্ষণে আসার সময় হলো? আসলাম তো। আমার ভাই তোকে কি বললো? তের অনুভূতি সম্পূর্ণ নিজে। এর মাতাল বাতাস কাউকে ছোঁয়ার অনুমতি সে দেয় না। এমনকি প্রিয় বান্ধবী জিমিনও তের এই অনুভূতি সম্পর্কে অজ্ঞ। জিমিনের ভাইকে দেখলে বুকে যে মাদল তালে প্রেমের ছন্দ বাজে, তা জিমিন জানে না। জানলে নিশ্চয়ই হাসি ঠাট্টা করত। সে জিমিনের দিকে তাকিয়ে মুচকি হাসে। কিছু না, আমি তো দেখলাম কি যেন বললো। জিমিন মাথা নাড়িয়ে প্রতিবাদ করার পর তে জিমিনের মাথায় থাপ্পড় দিয়ে বলল, এটা তোর বড় ভাই, এই লোক কি বলবে বল? কথা ঠিক, এই মানুষ কিছু বলার লোকও না। গম্ভীর মানুষ, নিরামিষ। ভাইয়া মোটেও গম্ভীর না, খুব মিষ্টি আর মিশুক। কখনো কারোর সাথে ভালো করে কথা বলতে দেখেছিস? জিমিন অন্য মনস্ক হয়ে রাস্তার উঁচু নিচু ইটের কোণায় পা রাখতে রাখতে বলল, ভাইয়া সবার সাথে ভালো ব্যবহার করে, শুধু মেয়েদের ছাড়া। ভাইয়া মেয়েদের প্রচন্ড ঘৃণা করে। জাঙ্কুককে জানার জন্য তে মুখিয়ে থাকে। যে যা বলে সব গুবরাশি গিলে ফেলে। জিমিনের কথা শুনে তার জানার আগ্রহ আরো বাড়ে। কেন? জিমিন এই উত্তর দিতে ইচ্ছুক না, তাই তো কথা ঘুরায়। আস্তে করে এই প্রসঙ্গ পাল্টে বলল, পরীক্ষার আর মাত্র 15 দিন বাকি, সেই খবর আছে? তে বুঝতে পারে যে জিমিন তাকে বলবে না, তাই সে মন খারাপ করে। হ্যাঁ আছে, ফার্স্ট সেমিস্টার। চিন্তার কি আছে? মুরাদনগর আগে গ্রাম হলেও বর্তমানে এটা শহর হয়ে গিয়েছে। চারিপাশে শহরের ছোঁয়ায় রঙিন হয়ে গ্রামের চিত্র খানিকটা পাল্টে গেছে। জিপ সাহেবের বড় ছেলের নাম জাঙ্কুক। মুরাদনগর মার্কেটে ওনার খাবারের হোটেল আছে। মুরাদনগরের কলেজ রাস্তার চৌরাস্তার মোড়ে বাগদাদ হোটেল বেশ জনপ্রিয়। সারাদিন বিটপাট্টা লেগেই থাকে। জাঙ্কুক ওনার প্রথম পক্ষের সন্তান। যখন প্রথম বউয়ের সাথে ছাড়াছাড়ি হয় তখন জাঙ্কুকের বয়স 3 বছর ছিল। দ্বিতীয় বিয়ে করে এই ভেবে যে ছেলে বুঝি মা পাবে, কিন্তু ওনার খাতায় যোগ অঙ্ক মিলে না, বরং জীবন আরো বিষিয়ে যায়। তৃতীয় স্ত্রী জেনে তার গর্ভে জেহব সাহেবের এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। হোটেল থেকে ভালো পয়সা উপার্জন হয়, সচ্ছল পরিবার। কিন্তু ওনার যত চিন্তা সব জাঙ্কুককে নিয়ে। ছেলেটা বেখেয়ালি, রাগী, গম্ভীর, রাজনৈতিক পথে চলে গিয়েছে। বাসায় থাকে কম, নিজের জীবন নিয়ে, ভবিষ্যৎ নিয়ে তার কোনো চিন্তা ভাবনাই নেই।
কিন্তু জিহব চান তিনি বেঁচে থাকতে থাকতে জাংকুকের একটা ব্যবস্থা করে যেতে, কিন্তু এ ব্যাপারে জাংকুকের কোনো হিলদোল নেই। যদিও তিনি কয়েকবার এই প্রসঙ্গে কথা বলেছেন, কিন্তু জাংকুক হেসে উড়িয়ে দিয়েছে। জিহব সাহেবও জাংকুকের সাথে কঠিন হতে পারেন না। জাংকুক জন্মানোর পরই তিনি বাবা হওয়ার স্বাদ পান। এই ছেলেটা তার প্রথম সন্তান, সব আবেগ অনুভূতি মায়া জাংকুককে ঘিরেই বেশি। মাহীন ছেলেটাকে তিনি নতুন মায়ের আদর না দিতে পারলেও নিজের ভালোবাসার কমতি রাখেননি। উনি লক্ষ্য করেছেন যে জাংকুক সবার সাথে রাগ আর গম্ভীর গলায় কথা বললেও ওনার সাথে অন্যরকম নরম হাসি খুশি। জিহব সাহেব দেয়াল ঘড়ির দিকে তাকায়। রাত 11টা বাজতে চললো, কিন্তু এখনো জাংকুক বাসায় আসেনি। সবাই ঘুমিয়ে পড়লো, উনি ঘুমাননি। উপজেলার সামনে আজকে ঝামেলা হয়েছে, সেখানের প্রধান উপদেষ্টা ছিল জাংকুক। ছেলেটা কেন বোঝে না, রাজনীতি সবার জন্য নয়। রাজনীতি মানেই জীবনের রং ভিন্ন, মাঝে মাঝে জীবন শেষ হবার ঝুঁকিও থাকে। উনি চান না জাংকুকের জীবনটাও চোখের সামনে এভাবে শেষ হয়ে যাক। আজকে একটা সিদ্ধান্তে পৌঁছাতেই হবে। জাংকুক রাত 12টা নাগাদ বাড়ি ফেরে। কেচি গেট খুলে বাইকটা সিঁড়ির পাশে রেখে ভেতরে ঢুকে তার আব্বাকে সোফায় বসে থাকতে দেখে হেসে বলল, আব্বা এখনো ঘুমাননি? জোয়ান ছেলে রাত বিরাতে বাইরে থাকলে কোনো বাবা ঘুমাতে পারে? জাংকুক হাসে। জিহব সাহেব সে হাসি মন ভরে দেখে। ছেলেটা এত সুন্দর, একদম ওনার আব্বার মতো হয়েছে। আব্বা মারা গেছে 30 বছর হলো। যেদিন জাংকুক জন্ম নিল তার ঠিক 10 দিন আগে ওনার আব্বা পরলোকে গমন করেন। আলা জাংকুকের মাঝে কি ওনার আব্বার প্রতিচ্ছবি পাঠালেন? না হলে দেখতে এত মিল, মনে হয় যেন জাংকুক না ওনার আব্বা স্বয়ং দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে ওনার মনে হয় যে জাংকুককে একটা তাবিজ কিনে দেওয়া দরকার, কারণ নজর যেন না লেগে যায়। পরক্ষণে নিজের ছেলে মানুষই চিন্তায় নিজেই হাসে। একমাত্র ছেলে মেয়ের মঙ্গল কামনা করেই মা বাবা যত আজগুবি চিন্তা মাথায় আনতে পারে। জাংকুক তার আব্বার পাশে বসলো। এমপি সাহেব এসেছিল, তাই দেরি হলো। এসব নেতাগিরি করে কি হবে? হ্যাঁ, এমপির পেছনে ঘুরে কি জীবন চলবে? এসব আমার ভালো লাগে। তাছাড়া এসব তো নেতাগিরি না, আমি ছাত্রলীগের সভাপতি, এই পদের আলাদা সম্মান আছে। কিসের সম্মান? এসব বাদ দাও আব্বা, আমার হোটেলে বসো, রোজগার করো। জাংকুক তার চুলে হাত বুলিয়ে বলল, হোটেলেই তো বসি। এমন বসা না, আমার মতো বসবে। আমার বয়স হচ্ছে না বলো, এবার একটু বিশ্রাম নিতে চাই। জাংকুক ওনার কথায় পাত্তা দিল না, আস্তে করে বলল, আচ্ছা। জিহব সাহেব জাংকুকের বাহুতে হাত রেখে বলল, বয়স তো কম হলো না, এবার একটা বিয়ে করে নে, দেখবি এসব রাজনীতি থেকে ভালো লাগা অন্যদিকে চলে যাবে। বিয়ের প্রসঙ্গ আসতে জাংকুকের মুখের ভাব শক্ত হয়। সোফা থেকে উঠে রুমের দিকে যেতে যেতে বলল, আমি এসব বিয়ে টিয়েতে নেই আব্বা, তার চেয়ে ভালো আপনি ইউনোকে বরং বিয়ে করান, নয়তো জিমিনকে বিয়ে দেন। ইউনো জিহব সাহেবের ছোট ছেলে, যে কিনা এবার মাস্টার্সে ভর্তি হলো, আর জিমিন এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে। জিহব সাহেব হেরে যাওয়া চোখে ছেলে যাওয়ার পথে তাকিয়ে থাকেন। পেছন থেকে বললেন, রাতের খাবার খেয়ে যা। জাংকুক দরজার সামনে দাঁড়িয়ে বলল, বললাম না এমপি সাহেব এসেছিল, ওনার পক্ষ থেকে রাতের খাবার হয়েছে। তে বালিশে মাথা রেখে কাত হয়ে চুপচাপ শুয়ে আছে, চোখের দৃষ্টি মোবাইলের স্ক্রিনে স্থির। ফোনের গ্যালারিতে জাংকুকের শতাধিক ছবি। সে হাতের আঙ্গুল দিয়ে জাংকুককে ছুঁয়ে দেয়, চুম করে জাংকুকের প্রতিটা অঙ্গ ভীষণ মায়া নিয়ে পর্যবেক্ষণ করে। ছবি দেখতে দেখতে তের শ্বাস ঘন হয়, কানে বাজে জাংকুকের আজকের বলা কথাটা, আমার গায়ে কি মধু মেখে রেখেছি? তে ফিক করে হেসে দেয়। মোবাইলে জাংকুকের ছবির দিকে স্থির চোখে তাকিয়ে বলল,